হ্যালো এভরিওয়ান, ফাইনালি চায়নাতে লঞ্চ হয়ে গেল Oppo Find X6 Pro ফোনটি। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ডেডিকেটেড ভাবে বলতে পারবেন না যে এই ফোনটির ওই সেকশনে ভালো কিছু ব্যবহার করা হয়েছে, মানে ক্যামেরা সেকশন ভালো বা প্রসেসর, বিকজ ইটস কমপ্লিটলি অলরাউন্ডার ফোন ইন দ্য ওয়ার্ল্ড। এই ফোনটিতে যে সকল স্পেক বা ফিচার্স দেওয়া হয়েছে সবকিছুই প্রো ফ্ল্যাগশিপ লেভেলের। সো আজকে আমরা কথা বলতে চলেছি Oppo Find X6 Pro ফোনটির ইন ডিটেলস, ফোনটিতে কি কি দেওয়া হয়েছে, এছাড়া বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে আসবে এবং কেমন দাম নিয়ে আসবে, সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে। সবার প্রথম আমরা বক্স কন্টেন্টকে ডিরেক্টলি পাশেই রেখে দেবো, বিকজ এখানে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। অন্য সকল ফোনের মতনই সেম কিছু দেওয়া হয়েছে। তবে সবসময়ের মতো Oppo Find X সিরিজের রুলস অনুযায়ী এই ফোনটিও অনেক বেশি প্রিমিয়াম একটা লুকস ও ডিজাইনের সাথেই এসেছে। ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে তৈরি, ব্যাক সাইডে বিগ অ্যান্ড লেদার ফিশের বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, যেটা এই ফোনটি হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দেয়। আর ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টার্স 2। এছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে আইআর ব্লাস্টার, এবং এই সম্পূর্ণ ফোনটিতে IP68 ডাস্ট রেটিং থাকছে, যেটা এই ফোনটিকে ওয়াটারপ্রুফ রাখবে। এক কথায় বলতে গেলে Oppo Find X সিরিজের অন্য সকল ফোনের তুলনায় এই ফোনটি বিল্ড অ্যান্ড লুক ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম হতে চলেছে। এবার যদি আমরা Oppo Find X6 Pro ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটি 6.82 ইঞ্চি E6 বোল্ড কার্ভ অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। আর এই ডিসপ্লেটি LTPO 10 বিটের মতো ফিচার্সকে সাপোর্ট করে এবং 120 হার্টজের হাইয়ার রিফ্রেশ রেটও ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটির ডিসপ্লে এই সিরিজের বাকি ফোনগুলোর তুলনায় অনেক বেশি স্মুথ হবে। আর এখন পর্যন্ত এই ফোনটিতে সবথেকে বেশি হাই পিক ব্রাইটনেসের সাথে এসেছে। 2500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে এই ডিসপ্লে, তার মানে অনায়াসই বলা যায় আউটডোর বা সানলাইটে ব্রাইটনেসের কোনো কমতি হবে না। ওভারঅল এই ফোনটির ডিসপ্লের দিক থেকে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল পাওয়া যাবে। আর ক্যামেরা সেকশনে এই ফোনটিতে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে সার্কেল ক্যামেরা মডিউলের সাথে। তবে এবার হ্যাজেল ব্লাডের ব্র্যান্ডিং দেখা যাবে, তার মানে ক্যামেরা সেন্সরগুলো হ্যাজেল ব্লাড ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে। আর তিনটি সেন্সরই ফ্ল্যাগশিপ লেভেলের, প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেল উইথ OIS, যেখানে সোনি IMX890 এর একটি ফ্ল্যাগশিপ সেন্সর ব্যবহার করা হয়েছে। এরপরে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, সেখানেও সোনি IMX890, সবশেষ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, আর এটাও সোনি IMX890 সেন্সর। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই তিনটি সেন্সরকে কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড ভাবে মেরিসিলিকন X নামের একটি চিপ এই ফোনটিতে সেট করা হয়েছে, যেটা এই তিনটি সেন্সরকেই ম্যানেজ করবে, যাতে করে ক্যামেরার কোনো ধরনের লোড প্রসেসরে না পড়ে। আর এই চিপটি নিজের মতন করে পুরো ক্যামেরা সেকশনকে হ্যান্ডেল করবে। তাই আশা করা যায় Oppo Find X6 Pro ফোনটির ক্যামেরা সেকশন Oppo Find X সিরিজের বাকি ফোনগুলোর তুলনায় অনেক ভালো পারফরমেন্স দিবে। আর এই ফোনটির ফ্রন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে 32 মেগাপিক্সেলের সেন্ট্রাল পাঞ্চুয়াল কাটআউট ব্যবহার করা হয়েছে। ওভারঅল রেয়ার ও ফ্রন্ট দুটো জায়গাতেই ফ্ল্যাগশিপ লেভেলের সব সেন্সর দেওয়া হয়েছে। এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটের সাথে আসবে, যেটা 2023 সালের সবথেকে লেটেস্ট ও পাওয়ারফুল একটি প্রসেসর। এই চিপসেটটির স্কোর 1.3 মিলিয়নের উপরে যায়। 4 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা এবং Adreno 740A গ্রাফিক্সে বেস্ট থাকবে। তো এক কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েডের মধ্যে এখন পর্যন্ত সবথেকে লেটেস্ট ও ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট এটি, যেটা থেকে অসাধারণ একটা পারফরমেন্স পাওয়া যাবে। তাছাড়া এই প্রসেসরটি LPDDR5X RAM, স্টোরেজ টাইপ UFS 4.0 এর লেটেস্ট স্টোরেজ টাইপকে ব্যবহার করা হয়েছে এখানে, ফলে RAM ও ROM অনেক বেশি ফাস্ট ও স্মুথ ভাবে কাজ করবে। ব্যাটারি চার্জার Oppo Find X6 Pro ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর সাথে থাকবে 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে Oppo ক্লেম করছে মাত্র 20 মিনিটে এই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব। এছাড়াও থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে এই ফোনটিকে 0 to 100% চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। আউট অফ দ্য বক্স এই ফোনটি Android 13 ও ColorOS 13.1 এর সাথে লঞ্চ করেছে এবং 12GB 256GB স্টোরেজ থেকে এর বেস্ট ভেরিয়েন্ট শুরু, যার প্রাইস চায়নাতে 59,999 ইয়ন রাখা হয়েছে, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 72,000 রুপির আশেপাশে হয় এবং বাংলাদেশি টাকায় প্রায় 85,000 টাকার মতন পড়ে যাবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে Oppo Find X সিরিজ ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ হয় না, তবে আনঅফিসিয়ালি অবশ্যই চলে আসবে আশা করা যায়, অথবা এই ফোনটি Oppo রিব্র্যান্ডেড করে ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ করতে পারে অন্য কোনো নামে। সো ফ্রেন্ডস, এই ছিল Oppo Find X6 Pro ফোনটির পুরো ডিটেলস উইথ আনবক্সিং স্টাইলে। আশা করি একটা মোটামুটি ধারণা পেয়েছেন এই ফোনটির সম্পর্কে। তবে এই ফোনটির ব্যাপারে সকল আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সো ভাই ব্রাদার, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।